রব। আমাদের রাজধানী ঘরে গেলে আমাদের রাধায় অনুগত প্রাণ রাজধানী ঘরে গেলে রাধায় অনুগত পরাণ রাজধানী ঘরে গেলে আমরা কেমন করে বনে রব। এহেন দৃশ্য দর্শন করে দেখছি শালুক ফুলটা মরে যাচ্ছে, পদ্ম ফুল ফুটতে শুরু করেছে। ভ্রমর শালুক ফুলকে পরিত্যাগ করে পদ্ম ফুলের কাছে যাচ্ছে, পাখিরা চিৎকার করছে। এহেন দৃশ্য দর্শন করে একটা সখী আর এক সখীকে বলছে, সখী রে, সুখের নিশিটা এত তাড়াতাড়ি চলে গেল। বলে হ্যাঁ রে। বলে কত তাড়াতাড়ি গেল মনে হয় জানিস? বলে কত তাড়াতাড়ি? বলি কি জানি সজনী রজনী থোর ঘো ঘো ঘন ঘোষত ঘোর সজনী 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 কি জানি সজনী রজনী মানে এই পদাবলীটা গুঞ্জবনের এই পদাবলীটা এমন একটা পদাবলী, এটা বিখ্যাত পদাবলী। মানে এর প্রচুর ব্যাখ্যাটা মানে যদি কোনো সময়, আমি এটা কেউ কিছু মনে করবে না, যদি কোনো সময় সুযোগ হয়, যদি কোনো সময় কোনো জায়গাতে সুযোগ হয়, শুধু এই পদাবলীতে এক পালি গান হবে। এক পালি গান এই পদাবলীতে হলো, বড়জোর রাধারানী জাগরণ হলো, পরের থেকে আবার মানে পরের পাঠ আর কি কৃষ্ণ জাগরণ বা মিলন, সাজানো মিলন, এটা আলাদা পাঠ হলো। মানে এই পদাবলীর মধ্যে আমি তো গোটা 3 ঘন্টার মধ্যে আমাকে একদম রাধারানীকে জাগিয়ে সাজিয়ে সবকিছু করতে হবে, তাহলে সমস্ত কিছু আস্বাদন করা সম্ভব নয়। যদি কোনো সময় সুযোগ হয় কোথাও, তাহলে এই শুধু এই পদাবলীটা রাধারানী জাগরণ একটা গান হবে, আর পরবর্তী পাঠটা একটা গান হবে। তাহলে এই সমস্ত পদাবলী সম্পূর্ণ আস্বাদন করা যাবে। কি জানিস সজনীর, বলি রজনী থোর, থোর মানে বলি জানিস আমার কি মনে হচ্ছে যে রাত্রিটা খুব ছোট, থোর মানে অল্প। বলি কি রকম ছোট মনে হচ্ছে তো? গত যামিনী জিত দামিনী কামিনী পুললাজে, ও যামিনী জিত দামিনী কামিনী কুললাজে। বলে যে রাত্রিটা চলে গেল, গত যামিনী জিত দামিনী, দামিনী মানে বিদ্যুৎ। বলে বিদ্যুৎ আকাশে কতক্ষণ থাকে? এবং মায়েদেরকে গল্প করা বন্ধ করে দিলে প্রশ্ন করতে হবে, ও মায়েরা বিদ্যুৎ আকাশে কতক্ষণ থাকে? 1 ঘন্টা। না কত? 8 ঘন্টা। মানে বিদ্যুৎ, হ্যাঁ না এইরকম ঠিক বলেছেন মায়েরা, এখানকার চণ্ডীদাসের পাটের মায়েরা। বিদ্যুৎ কতক্ষণ থাকে আকাশে? মানে চোখের পাতা মেলতে মেলতে চলে যায়। 1 ঘন্টা 8 ঘন্টা 1 সেকেন্ড থাকে না, কিন্তু সন্দেহ নাকি ক্ষণস্থায়ী ক্ষণপ্রভা। তাহলে বিদ্যুৎ যতক্ষণ আকাশে থাকে, যতক্ষণ মানে সামান্যক্ষণ। বলে আমাদের যে রাত্রিটা চলে গেল, এই রাত্রিটা তার থেকেও ছোট। কত যামিনী জিত দামিনী কামিনী কুললাজে। আমার কি মনে হয় জানেন ও জগদানন্দ ঠাকুর, এটা আপনি একটু বাড়াবাড়ি করলেন না? এই ব্যাখ্যা কিন্তু করা যাবে না, এটা আপনি বাড়াবাড়ি করলেন না। যে এত বড় রাত চলে গেল, স্বাভাবিক ছোট স্বাভাবিক নিশিতে রাত হয়নি। আমাদের যে রাতগুলো, এইরকম রাত্রিতে কিন্তু রাসলীলা হয়নি। শ্রী সুখদেব গোস্বামী, শ্রীপাদ সুখদেব গোস্বামী প্রথমেই বলে দিয়েছেন তার জন্য ভগবান তার রাত্রেই মানে রয়াকার পারিপালা দীর্ঘ বিসর্গ, এটা বহু বচন রাত্রি। এটা রাত্রি মানে বলে বিসর্গ থাকলে তো কি হলো না, বিসর্গ থাকলে তো কি হলো, মানে রাত্রি বহু বচন হয়ে গেল। তাহলে এমন একটা এত বড় রাত্রিতে রাসলীলা হয়েছিল, আর জগদানন্দ ঠাকুর উদাহরণ দিচ্ছেন, গত যামিনী জিত দামিনী কামিনী কুললাজে।
সাধারণভাবে এইটুকু জেনে রাখবো, যদি কোথাও আবার আশেপাশে কুঞ্জবর্ণন গান হয়, মৈথিনী আছে করবো, তাহলে আমাকে বলবেন এইটা ব্যাখ্যা করতে। হ্যাঁ, সাধারণভাবে জেনে রাখি কি না, সুখের নিশি ছোট মনে হয়। সুখের নিশি ছোট মনে হয় এতটুকু লাগবে? এই এত বড় রাত্রি থেকে এই গত জামিনী তো দামিনীর বিদ্যুতের গতিকেও জয় করবে বলে, সেটাই জেনে রাখুন। এটা সখীদের অনুভব তো, এই কথাটা জেনে এইটা থেকে সূত্র বার করতে পারেন। এটা সখীদের অনুভব, আমাদের অনুভব আর সখীদের অনুভব এক নয়। সখীরা বলছে কি, লাখো লাখো যুগ হে হে রাখলো তবু হিও জ্বলল না। সেই অনুভব সখীদের, সেই অনুভবের আর কি। একজন সখী বলছে, দেখি দেখি এখনো ঘুম ভাঙলো না, কি ব্যাপার? একজন সখী পাতা খসিয়ে দেখছে, গলিত ললিত বসন সাজো, গলিত ললিত বসন সাজো, ললিত ললিত বসন সাজ, মণিযুত বেনি ফণি বিরাজ, গলিত ললিত বসন সাজো, ও গো মণিযুত বেনি ফণি বিরাজ। বলছে আমার কি মনে হচ্ছে জানিস, উচ্চ করক রুচি চোরক কুচো জোরক মাঝ, যেমন পদাবলী তেমনি তার মানে কথার বিন্যাস, তেমনি অলঙ্কারের প্রয়োগ। উচ্চ করক রুচি চোরক কুচো জোরক মাঝে, চকরক রুচি চরক কুচ জরক মাঝে। একজন পাতা খসিয়ে দেখছে, তা দেখে সে কি বলছে, আর কি দেখলি? বলছে আমার কি মনে হচ্ছে জানিস, রাধারানীর বেনিটা কুচোজোর আছে, মানে হৃদয় প্রদেশে পড়ে আছে লম্বিত বেনি। হ্যাঁ, মণিযুত বেনি ফণি বিরাজ, ফণি মানে সাপ, আর মণিযুত মানে জুতো মানে সংযুক্ত, জুতো মানে সংযুক্ত, বলে একটা মণি সংযুক্ত সাপ। বলে মরণ নয় তো? বলে মণি সংযুক্ত সাপ এখানে থাকবে কেন? হ্যাঁ, বলে সাপ এখানে আসবে কেন? বলে আমার কি মনে হয় জানিস, বলি ময়ূর ফণি লুকায়ে আছে, লুকায়ে আছে, লুকায়ে আছে, লুকায়ে ওরে ময়ূর ভয়ে ফণি লুকায়ে আছে, ময়ূর ভয়ে ফণি লুকায়ে আছে। ময়ূর আবার কোথা পেল? ও মায়েরা, আপনারা বসে গান শুনছেন তো, গান শুনছেন, হঠাৎ যদি একটা সাপ চলে আসে, ওরে বাবারে ওরে বাবারে, সাপের ভয়ে মানুষ পালাবে। আর সাপ কাকে ভয় পায়? একটা সাপ আসে, একটা যদি ময়ূর চলে আসে, তা সাপটা কোথায় গর্ত খুঁজবে, কোথায় গর্ত আছে, তা বলে এই সাপটা লুকিয়ে আছে। তা কোন সাপ? ওই বেনি ফণি, মণিযুক্ত ফণি, তা সাপ লুকিয়ে আছে। বলে ময়ূর কোথায়? ওই যে গোবিন্দের মাথায় ময়ূর হিন্দোলিত হচ্ছে, ময়ূর পাখা। বলি ময়ূরে ভয়ে ফণি লুকায়ে আছে, ময়ূর ভয়ে ফণি লুকায়ে আছে। সাপটা যে লুকালো, লুকাবার জায়গা কোথায় পেল? রাধার হে বেগিনি অন্দরে নিতাই গৌর হরিব আছে হে বিগিরি কন্দরে, ময়ূর ভয়ে ফণি লুকায়ে আছে, দেখো ময়ূর ভয়ে ফণি লুকায়ে আছে। তা লুকালো কোথায়? উচ্চ করক রুচি চরক কুচ জরক মাঝে, চকরক রুচি চরক কুচ জরক মাঝে। ও বাবা, লুকালো কোথায়? মনে করুন আপনি আমাকে তাড়া করেছেন, খুব ভালো করে চিন্তা করুন, আপনি আমাকে তাড়া করেছেন, ওকে বাঁচাও বাঁচাও, ওই কাঁদরা গোসাই আমাকে মারছে মারছে মারছে, বাঁচাও। তাহলে আমি যদি ছুটে পালাই, তাহলে আমাকে লুকাতে হবে, আশ্রয় নিতে হবে কার? যে আমাকে বাঁচাতে পারবে।
আমি যদি একটা 3 বছর ছেলেকে বলি আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও, ও তো মারতে আসছে, সে বাঁচাতে পারবো আমাকে? মোটা সোটা বেশ। এবার আমি যদি আপনার কাছে গিয়ে বলি বাঁচান তো, ও তো মারতে আসছে, তাহলে আপনি মারবেন দাঁড়ান। তাহলে সাপটা যে ভয়ে লুকালো, কোথা লুকালো? বলে একটা চোরের মাঝখানে সাপ লুকালো, চোরের মাঝখানে। রাধারানীর হৃদয় প্রদেশ চোর। বলে কি চুরি করেছো বাবু? বলে উচ্চ কমল করকে রুচি মানে কান্তি বা শোভা বা মাধুর্য। বলে উচ্চ কমল করকের শোভা কান্তি মাধুর্যকে চুরি করেছে রাধারানীর হৃদয় প্রদেশ। হৃদয় গৌর হরি বলে উচ্চ করক রুচি চোরক কুচো জোরক মাঝে। রাধারানীর কুচো জোর উচ্চ কমল করকে যে শোভা সেটি চুরি করে রাধারানী বক্ষদের স্থান সেই চোরের মাঝখানে লুকালো। তাই চোরের মাঝখানে লুকিয়েছে তো, তাই সাপটা লুকিয়ে নিরাপদ হতে পারছে না। সাপ যদি ভয় পায় তাহলে গুটুলি গোল হয়ে যায়। তা সাপটা নিরাপদ হতে পারলো না, সে কি করলো না নিচের দিকে ধাবিত হলো। মানে এমন একটা দিকে চেয়ে আছে যে সেখানে যদি একবার যেতে পারি আর আমার জীবনে কোনো ভয় নাই। সেটা কি? রাধারানীর চরণ যুগল। যদি একবার আমি যেতে পারি সেই রাধারানীর চরণ যুগলের দিকে প্রসারিত হয়ে আছে বেনিফুল। আর কি বলছে আমি একবার দেখি, তুই দেখবি বলে দেখ। সে দেখছে কি তরিত জরিত জলদ ভাতি, জরিত জলদ ভাতি, তরিত জরিত জলদ ভাতি, দোহে সুতি সুখে রহল মাতি। জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি। বলি তুই কি দেখছিস? বলে আমি কি দেখলাম জানিস? জানো জরা জরি রে, জরা জরি রে, জরা জরি রে, তরিত জরিত বলি মেঘ বিজরি জরা জরি রে। মেঘ বিজুরি জরা জরি রে। কুঞ্জের ভিতরে মেঘ আর বিদ্যুৎ জড়িয়ে আছে। বলি তাই নাকি? বলি ভালো করে দেখ। ওই দেখ শাম নব মেঘে রায় বিজরি মেঘ বিজরি জরা জরি রে, নবমেঘে আমার রাই বিজুরি, মেঘ বিজুরি জরা জরি। শাম নব মেঘে রায় বিজরি মেঘ বিজরি জরা জরি রে, শ্যাম নবমেঘে রাই বিজুরি। বলি যাই রে সোনার বালাই যাই রে রাই বিজরি। যাই রে শোভার পালাই যাই, মেঘ বিজুরি জরা জরি রে। তরিত জরিত জলদ ভাতি দহি সুতি সুখে রহল মাতি। বলে হ্যাঁ রে, তো মেঘ আর বিদ্যুৎ যদি এক জায়গা থেকে তাহলে কি হয়? বৃষ্টি হবে। গান শুনতে এসছেন কোথায়? কাঁদা থেকে। এইবার যদি মনে করুন মেঘ ডাকছে, গ্রুম গ্রুম করে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন? বলে তোমার কীর্তন তুমি করো, আমি চলি। বলে প্যান্ডেল ভাঙানো কিন্তু ঠিক নাই, তোমার কীর্তন তুমি করো, আমাদের থেকে কাজ নাই। বলে এই যে মেঘ ডাকছে গুরুম গুরুম করে, আর যা বিদ্যুৎ চমকাচ্ছে মানে বৃষ্টি হবে, বিপদ হবে। হ্যাঁ, মেঘ আর বৃষ্টি, আর তার মেঘ আর বিদ্যুৎ যে কুঞ্জের মধ্যে রয়েছে, তাহলে বৃষ্টি হচ্ছে, তাহলে জানবে। হ্যাঁ, বলে হ্যাঁ তাও হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বলে হ্যাঁ, ওরে যিনি যে সে বৃষ্টি নয়, ওরে যিনি ভাদর রসবাদর পরমাদর সে যে ভাদর রসবাদর পরমাদর সে যে। বলে কুঞ্জের ভিতরে বৃষ্টি হচ্ছে কেমন? যিনি ভাদর রসবাদর পরমাদর সে যে।
বলে ভাদ্র মাসে যেমন বৃষ্টি হয়, ভাদ্র মাসে বৃষ্টি কিরকম হয় মায়েরা বলেন না? বাবারে হ্যাঁ, বৃষ্টি হয়েই যাচ্ছে 5 দিন 7 দিন, দেবতার মরণ নাই, পচিয়ে দিলে গো, পচিয়ে দিলে গো সব, মানে অবিশ্রান্ত 5 দিন 7 দিন যে বাদলা করে। বলে কুঞ্জের ভিতর তার থেকেও যিনি ভাদর, ওগো তার থেকেও বৃষ্টি হচ্ছে। ওগো ভাদরের বাদরে কে জয় করেছে, ভাদরের বাদরকে জয় করেছে, আবার রাধা মাধবের রসের বাদর, ভাদরের বাদরকে জয় করেছে, আমার রাধা মাধবে রসের বাদর। বলে যাই রে শোভার বালাই যাই গো, রসের বাদর যাই রে সুধার বালাই যাই রে রাধা মাধবের রসের বাদর ও ভাদরের বাদরকে জয় করেছে। মায়েরা বৌদি শুনছেন তো? মন দিয়ে যদি না শোনেন তাহলে প্রশ্ন ধরবো, আর যদি মন দিয়ে শুনেন তাহলে প্রশ্ন ধরবো না, চুপ করে বসে শুনতে হবে। আর যদি চুপ করে বসে না শুনেন তাহলে প্রশ্ন ধরবো, ওই অমুক মানে কি তমুক মানে কি এসব ধরবো, চুপ করে বসে শুনবেন। তো বলছে ভাদরের বাদরকে জয় করেছে কুঞ্জের ভিতরে যে বৃষ্টি হচ্ছে আস্তে। ও মায়েরা আপনাদের বলছেন তো এই যে এখানে কুঞ্জ রয়েছে না, এটা কিন্তু একটা কুঞ্জ, তা এখানে বৃষ্টি হচ্ছে, পদাবলিতে বলা হচ্ছে যেখানে বৃষ্টি হচ্ছে। কি বৃষ্টি হচ্ছে তো এখানে? একটা মজা শুনুন। আমি বলবো এখানে কুঞ্জ রয়েছে, এখানে পদাবলিতে বলছে বৃষ্টি হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম বৃষ্টি হচ্ছে, তা মায়েরা চুপ করে আছে। কেউ কেউ বললো, কেউ কেউ মানে এমনি করে ঘাড় হয়েছে, মানে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, মানে কেউ কেউ এমনি করছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে। না না কেন বলতে পারছে না, মনে মনে ভাবছে আর কি, মরণ নাই এখানে কেন বৃষ্টি হচ্ছে সব? তোমার কীর্তনে তুমি বলছো বলো, তুমি বলছো বলো বৃষ্টি হচ্ছে, সেটা আমরা মেনে নিচ্ছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, তো এখানে বৃষ্টি হতে যাবে কেন? মরণ নাই, বৃষ্টি বৃষ্টি হলে তো আমরা ভিজে যেতাম নাকি? তাই তো বলছেন আপনারা যে বৃষ্টি কেন হতে যাবে, বৃষ্টি হলে তো ভিজে যেতাম। ও মায়েরা বৃষ্টি কেন হচ্ছে, তবে ভিজছি না কেন? আমাদের জামা কাপড় শুকনো কেন? বলে বৃষ্টিটা কেমন? ও গো কেউ ভেজে কেউ ভেজে না গো, রসবাদরের এই তো রীতি, এই তো রীতি, কেউ ভেজে কেউ ভিজে না গো, রসবাদরের এই তো রীতি। ও গো এই তো রীতি, এই তো রীতি, এই তো রীতি, কেউ ভেজে কেউ ভেজে না গো, রসবাদরের এই তো রীতি, কেউ ভিজে কেউ ভিজে না গো, রসবাদরের এই তো রীতি, ও গো রসবাদরের এই তো রীতি, রসবাদরের এই তো রীতি, ও গো রসবাদরের রীতি, ও গো রসবাদরের এই তো রীতি, ও গো রসবাদরের এই তো রীতি, ও গো রসবাদরের এই তো রীতি, ও গো এই তো রীতি, কেউ ভিজে কেউ ভিজে না, রসবাদরের এই তো রীতি। বলে এখানে বৃষ্টি হচ্ছে, পদাবলিতে যখন বলেছে এখানে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে, যদি বলেন ভিজছি না কেন, বলে এই বৃষ্টিতে যে সবাই ভিজবে তার কোনো মানে নাই। বলে ওই সব কথা বলো না ভাই, যদি আপনারা বলেন ও সব কথা বলতে শোনা, বলে কেন? বলে বৃষ্টি হলে তো সবাই ভিজবে। তুমি আবার কি প্যাঁচ লাগিয়ে লাগিয়ে কথা বলছো যে বৃষ্টি হলে সবাই ভিজবে তার কোনো মানে নাই? বৃষ্টি হলে ভেজে না সবাই? বলে না মা, বৃষ্টি হলে কারা ভেজে? যারা পথে থাকে, ঘাটে থাকে, মাঠে থাকে তারা ভেজে, আর যারা ঘরের ভিতরে থাকে তারা ভেজে না। এই বৃষ্টিতে কারা ভেজে? যারা পথে নেমেছে,
ঘর ছেড়ে যারা পথে নেমেছে, ঘর ছেড়ে যারা পথে নেমেছে। ঘরে হতে যারা পথে নেমেছে, গোবিন্দ তোমার ভোলাম বলে, বলি আপদে বিপদে সুখে দুঃখে গোবিন্দ হরিবল বলো। হলামে বলে, আপদে বিপদে সুখে দুঃখে গোবিন্দ তোমার হলামে বলে, ঘর ছেড়ে যারা পথে নেমেছে। এই বৃষ্টিতে কারা ভেজে যারা ঘর ছেড়ে পথে নামতে পেরেছে, হে গোবিন্দ তোমার হলাম বলে। হে গোবিন্দ, তুমি রাখতে হয়তো রেখো না গো, আর মারতে হয়তো বেরো। এই বলে যারা ঘর ছেড়ে পথে নামতে পেরেছে, এই বৃষ্টিতে তারা ভেজে। আর ভেজে না কারা? এই জগতের বৃষ্টিতে কারা ভেজে না? যারা ঘরের ভিতরে বসে থাকে, এই বৃষ্টিতেও তারা ভেজে না। যারা কাম কোটরে বসে আছে, কোটরে বসে আছে, কাম কোঠরে বসে আছে, সদাই আমার 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 করে কাম কোঠরে বসে আছে, সদাই আমার 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 করে এই রসবাদরে তারা ভেজে না। সদাই বল হরি বল। এই রসবাদরে তারা ভিজে না। ওই আমার 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 করে, যারা কাম কোটরে বসে আছে, যারা কামনা বাসনার কোঠরে বসে আছে, যারা জীবনে হাতটা এরকম করতে পারেন ভক্ত সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য, গোবিন্দ সুখের জন্য, যারা কোনোদিন কিছু করতে পারেনি গোবিন্দ সুখের নিমিত্তে, ভক্ত সুখের জন্য, শুধু আমার সুখ, আমার পরিবারের সুখ, আমার স্ত্রীর সুখ, পুত্রের সুখ, এই নিয়ে যারা আছে কেবল কামনা বাসনার কোঠরে বসে আছে, তারা এই রসবাদরে ভিজতে পারে না। আর দেখছি কি যুগলের শোভাটা কেমন, বড় যগুল জল জনয়ানি, বড় জকুল জল জনয়ানি, ভূমল বিমল কমল বয়ানি, বলি ত্রিতলালি সবুজ বালি সয়ালিস নাহি তবে, লালিস ভুজবালি সয়ালিস নাহি গলে, আর ত্রিতলালি সবুজ বালি আলিস নাহি গলে। আর টুটল কিয়ে ফুল ধনুগুলো, টুটল কিয়ে ফুল ধনুগুলো, কিয়ে রতি রনে ভেল দিন। এখন ব্যাপারটা কি হয়েছে, রাধারানী গোবিন্দ